এরপর যে খবরে নজর রাখবো, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে শুনানি নোটিশ। ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজকে নোটিশ, নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ মহারাজের। মুখ্যমন্ত্রীকে অভিযোগ নিমাই মহারাজের। নোটিশ ইস্যুতে কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ওড়িশা সুপার সাইক্লোন হয়েছে, হাই স্কুল কলেজ ডকুমেন্ট সব ধুয়ে গিয়েছিল, তার জন্য কিছু জোগাড় করতে পারেনি। এই সূত্রে আমাকে সবাই জানে, আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, শান্তনু বসু থেকে শুরু করে, আমাদের সেলিম সাহেব থেকে শুরু করে, সুমিত গুপ্তা থেকে শুরু করে, বর্তমানে ডিএম মিনা সাহেবও আমাকে, প্রায় 10 জন ডিএম আমাকে চিনেন। আমি গঙ্গাসাগরে থাকি, আর এখানকার 3.5 লাখ মানুষ আমাকে চিনে। এখানকার জনপ্রতিনিধি যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, উনিও জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন। এ সত্ত্বে যদি আমাকে ভারতের নাগরিক পরিচয় দিতে হয়, তবে আমাকে নিজেই লজ্জাবোধ করি আর সংকোচ বোধ করবে। তার জন্য আমি যাইনি। আমি মাননীয় ডিএম কে বলেছি দেখতে, বিডিও সাহেবকে অনুরোধ করেছি দেখতে। আজকে সিএম এর সামনেও আবার মুখ থেকে এ কথা বেরিয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে শুনানির নোটিশ, ঠিক কোন বিষয়ে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, বিস্তারিত জানাও। এসআইআর শুনানির নোটিশ এসেছে, সেই সংক্রান্ত কথা তিনি নিজের মুখে প্রকাশ করেন। নিমাই মহারাজ বলেন যে 40 বছর ধরে এই বাংলাতে রয়েছি, তারপরেও নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমার ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, তাহলে আমি কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। এই বিষয়ে নিমাই মহারাজ আরো বলেন যে আমি সন্ন্যাস গ্রহণ করার পর একেবারে কিন্তু তার যে গুরু পিতা প্রণবানন্দ মহারাজ, তিনি কিন্তু ভোটার তালিকায় বাবা হিসেবে রয়েছেন। তবে নিমাই মহারাজের আসল নাম জিতাত্মানন্দ মহারাজ। তিনি উড়িষ্যার বাসিন্দা। প্রায় 42 বছর ধরে এই বাংলাতে তিনি রয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের একাধিক যে শাখা রয়েছে, সেই শাখার দায়িত্ব সামলেছেন। বিগত 15 বছর ধরে গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের দায়িত্ব তিনি সামলাচ্ছেন এবং গঙ্গাসাগর বিধানসভার, সাগর বিধানসভার ভোটারও তিনি হয়েছেন, একাধিকবার ভোটও দিয়েছেন। তারপরেও নির্বাচন কমিশন এই নিমাই মহারাজের যে জিতাত্মানন্দ মহারাজ যে নাম ভোটার তালিকায় রয়েছে, সেই নাম হিসেবে তাকে মেনে নিতে চাইছে না এবং এই নিমাই মহারাজকে অর্থাৎ জিতাত্মানন্দ মহারাজকে তার বাবা মায়ের যে আসল অর্থাৎ জন্মদাত্রী যে বাবা মা, তার সমস্ত নথিপত্র নিয়ে শুনানিতে ডাক পাঠিয়েছিলেন। লাস্ট 3 তারিখেও কিন্তু শুনানির নোটিশ ছিল নিমাই মহারাজের কাছে। তবে তিনি এই সময়ের মধ্যে সমস্ত নথি জোগাড় করে শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না বলে সরাসরি জানিয়েছিলেন স্থানীয় বিডিওকে এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে। আজ মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নির্বাচন কমিশনের পাঠানো এই যে শুনানির নোটিশ, তা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন এবং রীতিমতন আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে তালিকা থেকে যদি তার নাম বাদ দেওয়া হয়, তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। অন্যদিকে এই এসআইআর আবহে এসআইআর এর শুনানির নোটিশ পাওয়াকে কেন্দ্র করে, নিমাই মহারাজের কাছে নোটিশ দেওয়াকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণ থেকে নির্বাচন কমিশনকে আরো একবার জোর গলায় তোপ দেখেছেন। ধন্যবাদ কোয়েল।